নমস্কার, আমি জয়া। আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ আমি আপনাদের জন্য কচুরির একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আপনারা হিঙের কচুরি কিংবা কড়াইশুঁটির কচুরি তো খেয়েছেন, তবে আজকে যে কচুরির রেসিপিটি বানাবো সেটি হলো মুগ ডালের কচুরি। মুগ কচুরি খেতে কিন্তু দারুণ সুস্বাদু হয়। নিরামিষ কিংবা আমিষ যে কোনো পদের সাথেই খেতে ভীষণ ভালো লাগে। চলুন এখন মুগ কচুরি বানানোর সম্পূর্ণ রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে কচুরির ময়দাটা মেখে নিচ্ছি, তাই প্রথমে ময়দা নিয়ে নিলাম। এরপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে একটা কথা বলে রাখি, এই ময়দাটা কিন্তু চিনি ছাড়া মেখে নিতে হবে। লবণটা ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন ময়ানের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। এরপর এই তেলটা খুব ভালো করে ময়দার সাথে মিশিয়ে নিতে হবে। তেলটা খুব ভালো করে ময়দার মধ্যে মিশে গেছে। এখন পরিমাণ মতো জল দিয়ে ময়দাটা মেখে নেব। ময়দা মাখা হয়ে গেছে। এখন কচুরির পুরটা বানিয়ে নেব। পুর বানাতে কি কি উপকরণ লাগছে সেটা এখন দেখে নেওয়া যাক। দারুচিনি, কালো জিরা, ছোট এলাচ, জোয়ান, গোটা জিরে, তেজপাতা, মৌরি গুঁড়ো, শুকনো লঙ্কা, মুগ ডাল, ছাতু। পুরটা এখন বানিয়ে নেব। কড়াই সাদা তেল দিয়ে দিলাম। তেলের মধ্যে সমস্ত উপকরণগুলি ফোড়ন দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিলাম হিং। এখন মুগের ডাল দিয়ে দেব। ডাল 2 মিনিট ভেজে নেওয়ার পর হলুদ গুঁড়ো ও লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। সবকিছু ভালো করে মিশিয়ে নেব। এরপর পরিমাণ মতো জল দিয়ে মুগের ডাল সিদ্ধ করে নেব। তবে ডাল যাতে বেশি গলে না যায় সেদিকে একটু লক্ষ্য রাখতে হবে। ডাল এখানে হয়ে এসছে, এর থেকে বেশি আর সিদ্ধ করব না। এখন এর মধ্যে ছাতু দিয়ে দিচ্ছি। আচ্ছা, এখানে যে ছাতুটা ব্যবহার করছি এই ছাতুর পরিমাণটা থাকবে ডালের অর্ধেক, অর্থাৎ আমরা কতটা ডাল নিচ্ছি তার উপরে নির্ভর করবে ছাতুর পরিমাণটা কতটা হবে। আমরা যদি 200 গ্রাম ডাল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে 100 গ্রাম পর্যন্ত ছাতু মেশাতে পারবো। ছাতু দিলে পুরটা যেমন ঝরঝরে তৈরি হয়ে যায়, তেমন পুরের টেস্টটাও অনেকটা বেড়ে যায়। কোনোভাবে যদি ডাল বেশি গলে যায় সেক্ষেত্রে ছাতুর পরিমাণটা একটু বাড়িয়ে নিতে হবে। এরপর স্বাদ মতো লবণ, চিনি, মৌরি গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ঘি আর আমচুর পাউডার দিয়ে পুরটা ভালো করে মিশিয়ে নেব। আমি এখনো পর্যন্ত ওভেন বন্ধ না করে লো ফ্লেমেই সম্পূর্ণ প্রসেসিংটা করে নিচ্ছি। আপনারাও চেষ্টা করবেন এইভাবেই করার, কারণ পুরটা যদি ঠান্ডা হয়ে যায় তাহলে লবণ আর চিনি ভালো করে মিশবে না, তাতে বেলতে ও খেতে দুটোতেই অসুবিধা হতে পারে। এরপর পুরটা হাত দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এরপর লুচির যেভাবে লেচি কেটে থাকি ঠিক সেইভাবেই এখন লেচি কেটে নিয়েছি। এখন কচুরির পুরটা দিয়ে নেব। লেচির মধ্যে পুর দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য প্রথমে পুরটা এইভাবে বল বানিয়ে নিচ্ছি। এরপর এই বলগুলো লেচির মধ্যে রেখে জাস্ট একটু প্রেস করে দেব। তারপর চারধার থেকে ময়দাটা এক জায়গায় এনে মুখটা এইভাবে একটু পেঁচিয়ে দিয়ে সিল করে দেব। ভাবে বাকি লেচিগুলোতেও এখন পুর দিয়ে দিচ্ছি।
কচুরির লেচিগুলোতে পুর দেওয়া হয়ে গেছে। এখন কচুরিগুলো ভেজে নেব। তার জন্য প্রথমেই কড়াইয়ে তেলটা গরম হওয়ার জন্য সাদা তেল বসিয়ে দিলাম। এরপর কচুরিটা বেলে নিচ্ছি। কচুরির জয়েন্টের মুখটা নিচের দিকে রেখে বেলে নিতে হবে। এইভাবে বেলে নিলে কচুরির মধ্যে যে পুরটা রয়েছে সেই পুরটা কচুরির সব প্রান্ত পর্যন্ত যাওয়ার সম্ভাবনাটা একটু বেশি থাকে। কচুরিগুলো এখানে বেলে নিয়েছি। এখন কচুরিটা ভেজে নেব। আজকের রেসিপি মুগ ডালের কচুরি এখন সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এখন একটি প্লেটের মধ্যে পরিবেশন করে দেবো। আজকের ভিডিওটা ছিল এতটুকুই। পরের দিন আবার নতুন কোনো রেসিপির সাথে নতুন কোনো ভিডিও নিয়ে চলে আসবো আমার চ্যানেল তেজপাতা হোম ডেলিভারিতে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে কিন্তু জানাবেন। এছাড়া আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন কিংবা এই ধরনের রেসিপি দেখতে আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতেও কিন্তু ভুলবেন না, যাতে ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওটি আপনাদের কাছে পৌঁছায়। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এটুকুই। ধন্যবাদ।